আমরা সবাই সেই অবস্থায় ছিলাম। ছাদের দিকে তাকিয়ে মানসিক হিসাব করছি, যদি গাড়িটা ঠিক থাকে, যদি ভাড়া না বাড়ে, যদি এই সপ্তাহে 2বার দুপুরের খাবার বাদ দিই, তাহলে হয়তো সামলে নিতে পারব। টাকা শুধু স্ক্রিনের সংখ্যাই নয়, এটা সেই লেন্স যার মাধ্যমে আপনি পৃথিবীকে দেখেন। আজ চলুন 5টি ভিন্ন আয়ের স্তরের মধ্য দিয়ে হাঁটি, যাতে দেখা যায় কিভাবে আপনার জীবন এবং আপনার চাপ আসলে পরিবর্তিত হয়। এই স্তরে জীবনটা টেট্রিস গেমের মতো লাগে, যেখানে টুকরোগুলো খুব দ্রুত পড়ছে। এটা সেই ওয়াই ইউ আর স্টিল ব্রোক পর্যায়। আপনার দৈনন্দিন পিওভি, $4 কফির জন্য কার্ড ট্যাপ করার আগে ব্যাংক অ্যাপ চেক করা। প্রতিটি অপ্রত্যাশিত বিল একটি ট্র্যাজেডি। একটি টায়ার পাংচার শুধু অসুবিধা নয়, এটা একটি আর্থিক বিপর্যয়। আপনি এখনও ইনভেস্টিং করছেন না, কারণ আপনি বেঁচে থাকার লড়াইয়ে ব্যস্ত। এখানে লক্ষ্য কোনো ইয়ট নয়, শুধু এমন একটি রাতের ঘুম যেখানে আপনি ঋণের স্বপ্ন দেখবেন না। এখানে কিছু অসাধারণ ঘটে। আপনি একটি বেসিক ইনভেস্টিং অর্ডার অনুসরণ করতে শুরু করেছেন। আপনি সেই পরিবর্তনকারী $20,000 সেভিংস মাইলস্টোনে পৌঁছেছেন। আপনার পিওভি, আপনি এখনও দাম দেখেন কিন্তু আতঙ্কিত হন না। যখন গাড়ি নষ্ট হয় আপনি ঘুম হারান না, আপনি শুধু মেকানিককে পেমেন্ট করেন এবং এগিয়ে যান। প্রথমবারের মতো আপনি আজকের খাবার জন্য কাজ করছেন না, আপনি ফিউচার ইউ এর জন্য কাজ শুরু করেছেন। এখানেই সম্পদের মনস্তত্ত্ব ভয় থেকে হোয়াট ইফে পরিবর্তিত হতে শুরু করে। এখন আপনি ওয়েলথ রুলস আয়ত্ত করেছেন। আপনি শুধু সেভ করছেন না, আপনি ইনভেস্ট করছেন। আপনার পিওভি, আপনি জিনিসের দাম নিয়ে ভাবা বন্ধ করেন এবং ভাবেন এগুলো কত আয় করে। নতুন গাড়ির বদলে আপনি একটি ডিভিডেন্ড প্রদানকারী পোর্টফোলিও দেখেন। আপনি স্বাচ্ছন্দ্যে আছেন, কিন্তু শিক্ষাবদ্ধ। আপনি বুঝতে পারেন লুকিং রিচ হল বিইং ওয়েলদির শত্রু। আপনি আর শকিং মানি স্ট্যাটসে আটকে থাকা গড় মানুষ নন, আপনি ব্যতিক্রম। এটাই ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়ার অনুভূতি। এই স্তরে আপনার ইনভেস্টমেন্ট হয়তো আপনার পুরনো বেতনের চেয়েও বেশি আয় করছে। আপনার পিওভি, আপনি আর সময়ের বিনিময়ে টাকা লেনদেন করেন না, আপনি অর্থপূর্ণ কিছুর জন্য সময় ব্যয় করেন। আপনি কাজ করেন কারণ আপনি চান, কারণ আপনাকে করতে হয় না। আপনার দৈনন্দিন জীবন বিলাসিতা নিয়ে নয়, এটা চূড়ান্ত বিলাসিতা নিয়ে, স্বাধীনতা। আপনার কাছে না বলার ক্ষমতা আছে সেই সব কিছুকে যা আপনার কাজে আসে না। কেন 1 মিলিয়ন নেটওয়ার্থের পরে সব কিছু বদলে যায়? কারণ এই পর্যায়ে টাকা প্রভাব তৈরি করার একটি টুল। আপনার পিওভি, আপনি দিন নয় দশক ধরে চিন্তা করেন। আপনি আপনার সন্তান এবং কমিউনিটির জন্য মানি মাইলস্টোনসে ফোকাস করেন। আপনি মানি সাইকোলজি আয়ত্ত করেন। আপনি বুঝতে পারেন টাকায় কেনা সবচেয়ে বড় জিনিসটি বড় বাড়ি ছিল না, এটা ছিল সেই মানসিক শান্তি যা আপনি লেভেল 2তে অনুভব করেছিলেন। শুধু এখন সেটি বড় হয়ে বিশ্ব পরিবর্তন করতে পারে। আপনি আজ এই তালিকায় যেখানেই থাকুন না কেন, মনে রাখবেন প্রতিটি মিলিয়নের লেভেল 1 থেকে শুরু করেছিল। একমাত্র পার্থক্য হল তারা ওঠা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। আপনি এখন কোন স্তরে আছেন এবং আগামী বছরের জন্য আপনার লক্ষ্য কোনটি? কমেন্টে জানাবেন। আর যদি আপনি ওয়েলথ রুলস শিখতে চান যাতে দ্রুত সেখানে পৌঁছতে পারেন, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। চলুন সম্পদ গড়ে তুলি। পরের ভিডিওতে দেখা হবে।